ময়নামতি গ্রামে বেহুলা নামের এক মেয়ে থাকতো। বেহুলার বাবা মা কেউ নেই। তার একটা ছোট ভাই ছিল। তাকে নিয়ে সে ছোট্ট একটা কুঠুরিতে থাকতো। বেহুলার ভাইটি ছিল অনেক দুষ্টু আর জেদি। আর বেহুলার ভাই বল্টু বেহুলাকে বলে, দিদি, ও দিদি, কোথায় তুমি? আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। ভাই বস, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর বেহুলা ঘরে থাকা একটু পান্তা ভাত বল্টুকে খেতে দেয়। আর পান্তা ভাত দেখে বল্টু রেগে যায়। একে দিদি, তুমি আমাকে এসব কি খেতে দিলে? কেন রে ভাই, ঘরে যে এই পান্তা ভাত ছাড়া আর কিচ্ছুটি নেই। লক্ষ্মী ভাই আমার, এই পান্তা ভাতটুকু খেয়ে নে। না দিদি, এসব আমি খাবো না। রোজ রোজ একই খাবার খেতে আমার আর ভালো লাগে না। এরপর বল্টু না খেয়ে খেলতে যায়। এদিকে বেহুলা মন খারাপ করে বলতে থাকে, কি যে করি, ভাইটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। এদিকে যে কোনো কাজই পাচ্ছি না। আজ একটু রোহিণী মাসির বাড়িতে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর বেহুলা রোহিণীর বাড়িতে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে, রোহিণী মাসি, রোহিণী মাসি, বাড়িতে আছো? কে কে ডাকছে? ও, বেহুলা যে, তা কি মনে করে? রোহিণী মাসি, আমি খুব অভাবে আছি গো। ভাইকে একটু মুখে ভালো খাবারও তুলে দিতে পারি না। আমাকে একটা কাজ দাও না রোহিণী মাসি। কাজ? আমার বাসায় কাজ করতে হলে রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব করতে হবে। দিন 50 টাকা করে দিব। হ্যাঁ হ্যাঁ মাসি, আমি করতে পারবো। আমার ভাই একটু খেতে পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুই কাজে আসিস। এরপর বেহুলা সেখান থেকে চলে যায় আর রাতে তার ভাই বল্টুকে বলতে থাকে, ভাই তুই কাল থেকে আর না খেয়ে থাকবি না। আমি একটা কাজ পেয়েছি, এখন থেকে তোকে ভালো মন্দ খাওয়াবো রে। সত্যি বলছো দিদি? কাল থেকে আমি ভালো খাবার খাবো? হ্যাঁ রে ভাই, এখন ঘুমিয়ে পড়। এরপর বেহুলা আর বল্টু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বেহুলা কাজে চলে যায় আর গিয়ে রোহিণীকে ডাকতে থাকে, রোহিণী মাসি, রোহিণী মাসি, আমি এসেছি গো। ও, তুই এসেছিস? যা, কাপড়গুলো ধুয়ে নে। এরপর বেহুলা কাপড়গুলো ধুয়ে দেয়, ঘর মুছে দেয় আর রান্না করে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। কাজ শেষে বাসায় এসে ভাইকে রান্না করে খাওয়ায়। বেহুলা তার ভাইকে অনেক ভালোবাসে। ভাইয়ের জন্য সে সব কষ্ট সহ্য করে নেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দিদি, দিদি, কোথায় তুমি? কি রে ভাই, এভাবে ডাকছিস কেন? দিদি, তুমি আমাকে কিছু টাকা দাও। টাকা? টাকা দিয়ে কি করবি? কি করে করি, দাও তো আমাকে কিছু টাকা। ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, তোকে কিভাবে দিব? আর ছোটদের টাকা নিতে নেই ভাই। তোর কি লাগবে আমাকে বল, আমি এনে দিব। ও, বুঝেছি। তুমি আমাকে টাকা দিবে না, তাই তো? তাই এসব আবল তাবল বুঝাচ্ছ আমাকে। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। আজ আমি সারাদিন কিচ্ছু খাবো না। বল্টু রাগ করে সেখান থেকে চলে যায় আর বেহুলা পেছন থেকে ডাকতে থাকে, ভাই যাস না, শোন আমার কথা। ভাই, কি যে করি, ভাইয়ের যে এত জেদ। আমার কাছে তো কোনো টাকাও নেই যে ভাইকে দিব। রাগ কমলে এমনিতেই বাড়িতে ফিরে আসবে। বেহুলা কষ্ট করে তার ভাইয়ের সব আবদার পূরণ করত, কিন্তু বেহুলার ভাই দিন দিন কেমন যেন বদমেজাজি হয়ে যাচ্ছিল।
একদিন বল্টু খেলতে গিয়ে টিনাকে অনেক মারে, আর টিনা গিয়ে তার মাকে সব কথা বলে। সব শুনে টিনার মা বিচার নিয়ে আসে। বেহুলা, এই বেহুলা, কোথায় রে তুই? বাইরে আয় বলছি। কি হয়েছে কাকিমা, আপনি এভাবে ডাকছেন কেন? কি হয়নি সেটা বল। তোর ওই বজ্জাত ভাই আমার মেয়েটাকে মেরেছে। হ্যাঁ রে, তোর ভাইকে তুই কিছু বলিস না, আদরে আদরে বাদর বানাচ্ছিস। তোর কারণে তোর ভাই এমন হয়েছে। তোরা দুজন মা বাবাকে তো খেয়েছিস, এখন কি আমাদের শান্তি মতো থাকতে দিবি না নাকি? কাকিমা, আপনি এভাবে কেন বলছেন? আমরা আমাদের বাবা মাকে কেন খেতে যাব? ভাই আসুক, ওকে আজকে শাস্তি দিব। হ্যাঁ হ্যাঁ, খাসনি তো কি। আচ্ছা যাই হোক, আজ বলে গেলাম, এরপর যদি তোর ভাই কিছু করে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। এ কথা বলে টিনার মা চলে যায়। বেহুলা টিনার মায়ের কথা শুনে অনেক কষ্ট পায়, আর সে অনেক রেগে থাকে। বল্টু বাড়িতে আসে আর বেহুলাকে ডাকতে থাকে। দিদি, দিদি, আমাকে খেতে দাও। বেহুলা অনেক রাগ দেখিয়ে বলে, খেতে দিব মানে? সারাদিন তো কোনো কাজ করিস না, শুধু বসে বসে খেতে পারিস। তুই টিনাকে মেরেছিস কেন? হ্যাঁ, মেরেছি তো, বেশ করেছি, আরো মারবো। এ কথা বলার সাথে বেহুলা বল্টুর গালে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, চুপ, একদম চুপ। খুব বড় হয়ে গেছিস তাই না? টিনা তোর কি করেছে যে ওকে মেরেছিস? দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছিস তাই না? মা কেন যে তোকে রেখে গেছে? দিদি, তুমি আমাকে মারতে পারলে? তুমি আমাকে ভালোই বাসো না। এই বাড়িতে আমি আর থাকবো না, চলে যাব আমি, আর কখনো ফিরে আসবো না, দেখে নিও। এসব বলে বল্টু রাগ করে চলে যায়। এদিকে বেহুলা বলতে থাকে, এ কি, আমি ভাইকে মারলাম, ওর বুঝি খুব কষ্ট লাগছে, ওর অনেক খারাপ লাগছে, কিন্তু ও এখনো বাসায় ফিরছে না কেন? বেহুলা এসব বলে ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছিল, আর ওদিকে বল্টু রাগ করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে আর পা পিছলে এক কুয়োতে পড়ে যায়। আহ, আমি কোথায় এসে পড়লাম? আমি বাড়ি যাব। দিদি, দিদি, কোথায় তুমি? দিদি, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। বল্টু কুয়োতে পড়ে গেছে, উঠতেও পারছিল না। এদিকে বিকেল হয়ে যায়, বল্টু বাসায় ফেরে না। তাই বেহুলা তার ভাইকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলে চলে যায়। ভাই, ভাই, কোথায় তুই? কথা বল ভাই, ভাই, তুই কোথায়? এ কি, কুয়ো থেকে আওয়াজ আসছে, দেখি তো গিয়ে। এরপর বেহুলা কুয়োর কাছে যায় আর দেখে বল্টু সে কুয়োর ভিতরে। তারপর সে বলে, ভাই, তুই কুয়োতে পড়লি কি করে? তুই চিন্তা করিস না, আমি তোকে তোলার ব্যবস্থা করছি। এরপর বেহুলা জঙ্গল থেকে গাছের লতা নিয়ে আসে আর সেটা কুয়োতে দেয়। লতা ধরে বল্টু উপরে আসে। দিদি, তুমি এসে গেছো? কাঁদিস না ভাই, চল বাড়িতে চল। দিদি, আমি আর তোমার সাথে কখনো রাগ করবো না, তোমার সব কথা শুনবো দিদি। বল্টু তার ভুল বুঝতে পারে আর তার দিদির সাথে বাড়িতে চলে যায়। বল্টু এখন ভালো ছেলের মতো আর কোনো দুষ্টুমি করে না। তারা ভাই বোন সুখী দিন কাটাতে থাকে।